আসসালামু আলাইকুম। প্রথমে বলো, পরবর্তীতে তোমাদের ডিগ্রি ভর্তির সকল আপডেট, ভর্তির পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তি যারা হবে, তোমাদের কিন্তু আবেদনের সময়টা বৃদ্ধি করা হয়েছে। তাহলে তোমাদের এই ডিগ্রির রেজাল্টটা কখন প্রকাশ করা হবে? তার আগে বলবো, তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে ডিগ্রি প্রথম মেরিট লিস্টে 100% চান্স পেতে চাও, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। কারণ তোমাদের এই প্রথম মেরিট লিস্টে বা দ্বিতীয় মেরিট লিস্টে যদি তুমি চান্স না পাও এই প্রথম ধাপে, তো দেখা যাবে যে পরবর্তী যে ধাপগুলো দিবে সেই ধাপগুলোতে চান্স পাওয়াটা অনেক কঠিন হবে, কারণ তোমাদের সিট সংখ্যা অনেক কমে যাবে। সো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে চাও, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর পরবর্তী তোমাদের সকল ধরনের আপডেট এবং তোমাদের ভর্তির পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম, ফাইনাল এক্সামের সাজেশন করে ফ্রিতে প্রোভাইড করবো আমরা। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এই যে তোমাদের এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট, ঠিক আছে? এইখানে তোমাদের ডিগ্রি পাশে এখানে তোমাদের দেখতে পাবো দুইটা সার্কুলার। একটা হলো প্রথম সার্কুলার আর একটা হলো তোমাদের দ্বিতীয় সার্কুলার। অর্থাৎ তোমাদের এই ডিগ্রি কিন্তু আবেদনের সময়টা বৃদ্ধি করা নিয়ে নতুন একটা সার্কুলার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে দিয়েছে। এখানে তোমাদের কি বলা হয়েছে? এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের আবেদন কার্যক্রম আগামী 26 অক্টোবর বিকাল 4টা পর্যন্ত চলমান থাকবে, ঠিক আছে? মানে তোমাদের আবেদনের প্রথম তোমাদের যে আবেদনটা ছিল সেখানে তোমাদের বলা হয়েছিল কি, যে তোমাদের সেপ্টেম্বরের 15 তারিখ থেকে 16 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং অক্টোবরের 15 তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে। এইটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল, কিন্তু শেষ সময়ে এসে সার্ভারের প্রবলেম হয়েছিল এবং দেখা গেছে যে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেনি সঠিক সময়ে, যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করেছে, তোমাদের আবেদন কার্যক্রমের সময়টা বৃদ্ধি করে দিয়েছে। তো ভিডিওর মাঝখানে আমি আবারও পরবর্তীতে তোমাদের সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের পরবর্তী তোমাদের সার্কুলারে কি বলা হয়েছে, তোমাদের আবেদন কার্যক্রম চলবে আগামী 26 অক্টোবর পর্যন্ত, 26 অক্টোবর বিকাল 4টা পর্যন্ত, ঠিক আছে? এর পরবর্তীতে তোমাদের কিন্তু কোন রকম কোনো আবেদনের সময় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবে না। সো তোমাকে কি করতে হবে, তোমাকে আগামী 26 তারিখের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের কাগজ সহ, আবেদনের ফর্ম সহ 400 টাকা কলেজে আগামী 27 তারিখের ভিতরে জমা দিতে হবে এবং কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি অনলাইনে নিশ্চয়ন করবে, অর্থাৎ রিসিভ করবে আগামী 28 তারিখের ভিতরে। অর্থাৎ তোমাদের টোটাল কার্যক্রম আগামী 28 তারিখ পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ তাহলে তোমাদের এই প্রথম মেরিট লিস্ট অর্থাৎ ডিগ্রির প্রথম ধাপের রেজাল্টটি আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। নভেম্বরে 1, 2, 3 বা 4-5 তারিখের ভিতরে প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাদের নভেম্বরের 1, 2, 3 তারিখে তোমাদের এই রেজাল্টটি প্রকাশ করার প্রবল একটা সম্ভাবনা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাখছে, ঠিক আছে? সো তোমাদের নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ডিগ্রি পাস কোর্সের প্রথম মেরিট লিস্টের রেজাল্টটা পেয়ে যাবে। যখন তোমাদের এই সম্পর্কে আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই সেই আপডেট বিষয়টি শেয়ার করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করব, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফেজ।